আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ মানুষ সৃষ্টি করেননি, যদিও এটা শুনতে বা মানতে আপনাদের অস্বস্তি বোধ করবেন। আসুন কোরআন এবং বাস্তবতার আলোকে আলোচনা করে আসলে কি আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন, অর্থাৎ পৃথিবী, ভূমণ্ডল এবং নবমণ্ডল 6 দিনে সৃষ্টি করেছেন, তা কোরআনের কথা। তো এই ভূমণ্ডল এবং নবমণ্ডল, অর্থাৎ এই আকাশমণ্ডলী সৌরজগৎ বা পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন। তা কত বছর আগে? মিলিয়ন মিলিয়ন বছর আগে। আর সেই পৃথিবী সৃষ্টির সাথে সাথে বা ওই সৃষ্টির মধ্যে মানুষ নেই, মানুষ সৃষ্টি করেননি। তো যেখানে মানুষ সৃষ্টি করেননি, সেই মানুষ সৃষ্টি করেছে অনেক পরে, কিন্তু সেই সৃষ্টির বর্ণনাও দেওয়া আছেন। কিভাবে? মাটি থেকে বৃক্ষ, অর্থাৎ খাদ্য, আর খাদ্য মানুষ খাইলে পরে তার মধ্যে কীটকণা তৈরি হয়। সেই কীটকণা দিয়ে মানুষ সৃষ্টি করেছেন। আবার আলাদা আলাদা ভাবে যেমন বলছেন যে পানি থেকে সৃষ্টি করেছেন, এঁটেল মাটি থেকে সৃষ্টি করেছেন, বা কাদা মাটি থেকে সৃষ্টি করেছেন, বা পুরুষের সেই কণা থেকে সৃষ্টি করেছেন। তো ঘুরে ফিরে এই সার্কেলটাই হয়। মাটি থেকে বৃক্ষ, বৃক্ষ হলো খাদ্য, খাদ্য খেলে পরে পুরুষের এখানে কীট তৈরি হয়, সেই কীট থেকে মানুষ সৃষ্টি। এটাই মানুষ সৃষ্টি গোল সার্কেল। এখানে আল্লাহ কোথায়? আপনি ধরেন যে একটা মাটি কুমারের কাছে নিয়ে দিলেন, এই কুমার এটা গুলিয়ে সুলিয়ে একটা পাতিল বানালেন, একটা হাড়ি বানালেন। এই কুমার কি আদৌ মাটি কি বানাইছেন? বানাননি। তিনি কি করেছেন? মাটিকে রূপান্তরিত করেছেন। উনি মেকারই করেছেন, মেকার। তো এই মানুষ সৃষ্টির মেকার তো আল্লাহ নন। কিভাবে? খাদ্য অর্থাৎ মাটি থেকে বৃক্ষ মাটির শক্তি বলে হচ্ছেন, সেটা মানুষে তুলে এনে খাচ্ছেন। খেয়ে দেহের মধ্যে যে সত্তাটা সৃষ্টি হয়েছেন, তার একটা নারীর গর্ভে পুরুষ নিজেই ঢেলে দিয়েছেন। এখানে দেখেন অনেক ধরনের মেকার। প্রথম মেকারকে উদ্ভিদ জন্ম দিয়েছেন মাটিয়ে, উদ্ভিদে খাদ্য বানাইছেন মানুষে। তো প্রথম মেকার পেলেন কাকে? মাটিকে। দ্বিতীয় মেকারকে? মানুষ। আবার মানুষ থেকে আরেক মানুষের গর্ভে প্রেরণ করেছেন, সেখানেও মেকার মানুষ। আর মানুষের গর্ভে একটা নারীর দৈহিক গঠনের মধ্যে, সার্কেলের মধ্যে 10 মাস 10 দিনে একটা মানুষ সৃষ্টি হলেন, এখানেও মেকার মা। এই সবগুলি কি আল্লাহ? মাটি আল্লাহ, গাছ আল্লাহ, বাবা আল্লাহ, মা আল্লাহ? না। আবার তারা মেকার। সুতরাং এই যে মাটি, মাটি আল্লাহর সৃষ্টি, কিন্তু মাটি থেকে যে রূপান্তরিত বৃক্ষ, এটা আল্লাহর সৃষ্টি কি বলবেন? এমন প্রত্যেকটা রূপান্তরকে যদি আল্লাহ বলেন, এখন লোহা খনি থেকে উত্তোলন করে লোহা দিয়ে পেরেক বানাচ্ছেন, পাতাং বানাচ্ছেন, পিন বানাচ্ছেন, বহু কাজ করতেছেন, বাড়ি ঘর ইত্যাদি, এই সবগুলি কি আল্লাহ বানিয়েছেন? যদি এই লোহার ঘর বানানোকে আল্লাহ বানিয়েছেন বলেন, তাহলে আপনাকে যে বানানো হয়েছেন,
সেটাও আল্লাহ বানানো, ঠিক আছে। আর যদি বলেন যে লোহাটা, এই খনিজ লোহা দিয়ে রূপের পরিবর্তন মানুষে করেছেন, সেটা মানুষের বানানো, তাহলে এই মানুষকেও যে মেকারি করেছেন, মাটি, পানি, বাতাস এগুলি দিয়ে রূপান্তর ঘটিয়েছেন, এখানেও তো মেকার। এই মেকারকে আল্লাহ বললে যেমন সমস্ত মেকারকে আল্লাহ বলতে হবে, আর সমস্ত মেকারকে যদি আল্লাহ না মনে করেন, তাহলে মানুষকেও আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহর সৃষ্টি নির্ধারিত এক সময় হয়েছেন। কোন সময়? ওই 6 দিন, যে 6 দিনে ভূমণ্ডল এবং নবমণ্ডল সৃষ্টি করেছেন। আর এর পরবর্তীতে যা কিছু করতেছেন সব রূপান্তর, পরিবর্তন, এক অবস্থান থেকে আরেক অবস্থানে নেওয়া, এক রূপ থেকে আরেক রূপায়ণ করা। এখানে মেকার, মহা সৃষ্টিকর্তা এখানে নয়। এক এলাকার বালি জ্বর কিংবা বাতাসে আরেক এলাকায় নিয়ে যাচ্ছেন, এটা সৃষ্টিকর্তার নয়, বরং বাতাসে উড়িয়ে নিচ্ছেন। সুতরাং আমরা প্রত্যেকে বাবার দেহের মধ্যে মিশেছিলাম। এখানে আল্লাহ মায়ের গর্ভে নেননি, বাবাই এসকে পরে ঢেলে দিয়েছেন। এখানে বাবা মেকার। সুতরাং বের করুন আসলে আল্লাহ কি, আল্লাহ কিভাবে সৃষ্টি করেন। যদিও কোরআনের এই সমস্ত অনুবাদ এবং তাফসিরের মধ্যে অনেক অনেক ভুল রয়ে গেছেন, যা এখনো অনুবাদেই সঠিক হয়নি। তাফসির তো অনেক পরের কথা, কারণ আল্লাহকে মেকার বলতে পারেন না। আল্লাহ সৃষ্টিকর্তা আর মেকারের সৃষ্টিকর্তা, দুটোই সৃষ্টিকর্তা, কিন্তু আল্লাহ সৃষ্টিকর্তা তো উনি নিজ হাতে দিয়ে কোনো কিছু করেননি, যা সূরা ইখলাসে প্রমাণ দিয়ে রেখেছেন। কি? তিনি কাউকে সৃষ্টি করেননি, তিনি কারো হতে সৃষ্ট নয়, সুতরাং তিনি মানুষ সৃষ্টি করেননি। আবার উনি যা কিছু আমরা বলি যে সৃষ্টি করেছেন, আসলে ওনার হাতে ধরা, স্পর্শ করা এই সমস্ত কিছু নয়। ওনার ভিতরে জাগ্রত হলেন, চিন্তার মধ্যে আসলেন, যাকে আমরা বলি কোন, মানে হয়ে যায়। তো মানুষ তো এমন কোনের সৃষ্টি নয়, যেহেতু দীর্ঘমেয়াদী একটা রূপান্তর। আবার আদম আলাইহিস সালামের যে গল্প গুজব করা হয়, সেই গল্প থেকে তো বিশাল লম্বা চড়া রূপান্তর। কি বলেন? জিনে মাটি এনেছেন, ফেরেশতা মাটি এনেছেন, এনে কাদা গুলে টিপে টিপে একটা মূর্তি বানিয়েছেন। সেই মূর্তি আবার ফেটে যেতেন, তাই আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে সেই বৃষ্টির মাধ্যমে আদমের সেই ফাটা বন্ধ করতেন। এভাবে অনেক দিন ছিলেন। তারপর আল্লাহর ইচ্ছা হলো যে আদমকে, অর্থাৎ জীব রূপে তিনি প্রকাশিত করবেন। সেই জীব রূপে প্রকাশিত করার জন্য মহান রাব্বুল আলামিন আদমের মধ্যে রূহ উৎকার করে দিলেন। তো সে আদমকে রূহ উৎকার করে দিয়ে যদি জীব রূপে আনা হয়, সেখানেও তো রূপান্তর। মূর্তিকে রূহ উৎকার দিয়ে রূপান্তর করে জীব রূপে বা মানুষ রূপে রূপায়িত করলেন, যেটা আমাদের সমাজে প্রচারিত, প্রকাশিত এবং প্রতিষ্ঠিত। তো সব মিলিয়ে কি পেলেন? বলতেছি আল্লাহ নিজে মানুষ সৃষ্টি করেননি। আপনার দৃষ্টিতে কি, আপনি কি বুঝেন, কি অনুভব করেন, কি দেখেন? আমার আলোচনার
মূল বিষয় বা যুক্তিতর্কগুলি থেকে আপনি কি পেলেন, কতটুকু ঠিক ব্যাঠিক মনে করেন, আশা করি কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।